নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি মিষ্টি দই তৈরির সবচেয়ে সহজ রেসিপি। যারা দই তৈরি করতে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন বা দই ঠিকমতো বসছে না, আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মনে হয় দই বসাতে আর কোনো সমস্যা থাকবে না, খুব সহজেই বসিয়ে নিতে পারবেন দই। এখানে আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে 700 ml দুধ নিয়েছি আমি। দুধটাকে আমি একটু ঘন করে নেব। দুধটা কিন্তু আমি আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম, উপরে সর পড়েছে। সরটা কিন্তু খুন্তি দিয়ে এভাবে নেড়ে ভেঙে দুধের সাথে মিশিয়ে নেব। দুধটা 4 ভাগের 3 ভাগ করে নেব আর খুন্তি দিয়ে কিন্তু এইভাবে নাড়াতে থাকবো। গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখেছি। দুধটা কিন্তু কমিয়ে নিয়েছি আমি। আমরা যদি দুধ ফুটছে, আমরা যদি মাঝখানে খুন্তি রেখে দিলে দুধ কিন্তু উপরে উঠলে পড়বে না। দুধটা কিন্তু ঘন হয়ে এসছে। এখান থেকে কিন্তু আমি একটু দুধ তুলে নেব। বড় চামচে 4 চামচ দুধ আমি তুলে রাখলাম। এবার আমি মিষ্টি দই, সেই জন্য আমি এখানে চিনি দিলাম। আমি কিন্তু এখানে 50 গ্রামের মতন চিনি দিলাম। আপনারা মিষ্টিটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পর দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যায়, সেই জন্য 2 থেকে 3 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। দুধটা কিন্তু আবার আগের মতন ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি মিষ্টি দইয়ের কালার আনার জন্য চিনিকে আমি এখানে ক্যারামেল করে নেব। এখানে কিন্তু আমি বড় চামচের 2 চামচ 3 চামচের মতন চিনি নিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। লাল কালার কিন্তু এসে গেছে। আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা কিন্তু দেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবো, আস্তে করে। দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখছেন ক্যারামেলের দুধটা ঢালার পর কিন্তু এই দেখুন ফেনা ফেনা হয়ে গেছে। আমরা কিন্তু এইভাবে নাড়তে থাকবো, ফেনাটা কিন্তু কমে যাবে। এবারে কিন্তু আমি এই দুধটা দিলাম, এর সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। কত সুন্দর একটা কালার এসছে মিষ্টি দইয়ের, একদম পারফেক্ট কালার। এই দেখুন। এবার বন্ধ করে দিলাম। দুধটাকে ঠান্ডা করে নেব একটু। এখানে আমি দই বসানোর জন্য নিয়েছি টক দই। আমি কিন্তু এখানে টক দই যেটা নিয়েছি সেটা কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি। এই দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। দইটা বসাবো আমি স্টিলের বাটিতে বসাবো, সেই জন্য আমি এই যে দইটা জল ঝরিয়ে নিয়েছি ওটা কিন্তু আমি এই বাটির মধ্যে ভালো করে লাগিয়ে নেব। একটা বাটিতে কিন্তু দইটা লাগিয়ে নিয়েছি আমি। এইভাবে চামচ দিয়ে সারা বাটি কিন্তু খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি। এই দেখুন পুরো বাটির মধ্যেই কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। একটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে, আর একটা সেম ওই একইভাবে আমি লাগিয়ে নেব। আমি কিন্তু এখানে 2 চামচ দই নিয়েছি। এই দেখুন এইভাবে চামচ দিয়ে আগে ফেটিয়ে নেব। যত আমরা দইটা ভালো করে ফেটিয়ে নেব তত কিন্তু দইটা জমবে ভালো। এরপর সারা বাটির গায়ে কিন্তু আমি লাগিয়ে নেব।
দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার কিন্তু আমি একটা আঙুল দিয়ে দেখে নেব কতটা গরম আছে। খুব বেশি গরম রাখা চলবে না, আবার খুব ঠান্ডাও একদম ঠান্ডা করাও চলবে না। এই দেখুন আঙুলটা কিন্তু আমি ডুবিয়ে রেখেছি, দিয়ে রেখেছি। গুনগুনা গরম আছে, একটু খালি ঘেঁটে নেব। এই দেখুন ঘাঁটার পরে সাইডে এই যে ফেনা ফেনা ইয়েগুলো আসছে, এরকম কিন্তু গরম রাখতে হবে। তো চলুন, যে বাটিতে আমি দইগুলো লাগিয়ে রেখেছি বসাবো, সেই বাটিতে কিন্তু এবার আমি দুধটাকে ঢেলে নেব। আমি এখানে স্টিলের বাটিতে বসালাম, আপনারা কিন্তু কাঁচের বাটিতেও বসাতে পারেন, ভালো জমে কিন্তু দই। দুধটা কিন্তু একদম ঠান্ডা করা চলবে না, গুনগুনা গরম রাখতে হবে। এবার কিন্তু আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে নেবো এইভাবে। একটা বাটিতে কিন্তু আমি দুধটা তুলে নিয়েছি, আমি দুটো বাটিতে বসাচ্ছি, সেই জন্য আর একটা বাটিতে দুধটা ঢেলে নেব। এই বাটিটাও কিন্তু এভাবে একটু চামচ দিয়ে নাড়িয়ে দেব। এবার আমি এই প্লেট দুটো কিন্তু ঢেকে রাখবো, আমরা কিন্তু আর এটাকে নাড়াবো না। এইভাবে কিন্তু ঢেকে রাখবো, এইভাবেই কিন্তু আমি হোল নাইট রেখে দেবো, আর নাড়াবো না। এখানে হোল নাইট রেখেছিলাম, এবার কিন্তু আমি দেখে নেব কেমন বসেছে দইটা। ঢাকাটা খুলে নিলাম, কালারটা খুব সুন্দর এসছে, বসেওছে খুব সুন্দর। আমি একটু চামচে কেটে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর বসছে। বন্ধুরা, বাড়িতে আপনারা অবশ্যই বানান এই গরমে। আশা করি আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক এভাবে বানান। দই কিন্তু একদম পারফেক্ট বসবে, কোনো সমস্যা হবে না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন। ধন্যবাদ।